সামনে জাতীয় সংসদ নির্বাচন, আর এই জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে যেন আতঙ্ক কাটছেই না। পুলিশ বিজিবির অভিযানে যেমন অস্ত্র উদ্ধার হচ্ছে, তেমনি সবচেয়ে বেশি অস্ত্র, গোলাবারুদ এবং গুলি উদ্ধার হচ্ছে র্যাবের অভিযানে। কিছুক্ষণ আগে র্যাব ৯-এর অধিনায়ক এক সংবাদ সম্মেলনে জানান, গত রাতে সুনামগঞ্জের সদর থানা থেকে বিপুল পরিমাণ গুলিসহ ২ জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পাশাপাশি উদ্ধার হচ্ছে ডেটোনেটর, নিউ পাওয়ার জেল, অর্থাৎ এমন কিছু বিস্ফোরক দ্রব্য যা দিয়ে বিভিন্ন জায়গায় ইতোমধ্যে বিস্ফোরণ ঘটানো হয়েছে। র্যাব সদস্যরা বলছেন, আসছে নির্বাচনকে সামনে রেখে একটি চক্র এমন ঘটনা ঘটাচ্ছে। তবে র্যাব ৯-এর অধিনায়ক সহ র্যাব ৯-এর সদস্যরা গোয়েন্দা নজরদারি তৎপরতার পাশাপাশি মাঠে সবসময় তারা ঐক্যবদ্ধ আছেন। গতকাল র্যাব ৯-এর সিপিসি ৩ সুনামগঞ্জের একটি আভিযানিক দল সুনামগঞ্জ সদর থানায় গোপন সংবাদের ভিত্তিতে একটি দুঃসাহসিক অভিযান পরিচালনা করে ২৮০ রাউন্ড শটগানের কার্তুজ সহ ২ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তারে সক্ষম হয়। একই সাথে উদ্ধারকৃত গুলি পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে। এছাড়াও গতকাল গভীর রাতে র্যাব ৯-এর সদর কোম্পানির আভিযানিক দল জৈন্তাপুরের একটি পরিত্যক্ত বাসা থেকে ২০টি পাওয়ার জেল, বিস্ফোরক এবং 10টি ডেটোনেটর সহ একটি দেশীয় প্রযুক্তিতে তৈরি পাইপগান উদ্ধারে সক্ষম হয়েছে। উদ্ধারকৃত শটগানের কার্তুজসমূহ ১নলা ও ২নলা বন্দুক, শটগান এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি কাটা রাইফেল, 1 শুটার গান ও পাইপ গান সহ নানাবিধ আগ্নেয়াস্ত্রে ব্যবহারের উপযোগী বলেও প্রতীয়মান হচ্ছে এবং প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক এই লিড বলের কার্তুজসমূহ মূলত আইনশৃঙ্খলা বাহিনী দাঙ্গা প্রতিরোধে ব্যবহার করে থাকে এবং এছাড়াও এটি স্বল্প দূরত্বে প্রাণঘাতী বলে বিবেচ্য। র্যাব বলছে, নির্বাচনকে সামনে রেখে একটি চক্র নির্বাচনের কেন্দ্র দখল এবং নির্বাচনে বিভিন্ন অপতৎপরতা সৃষ্টি করতে পারে। তাদেরকে ধরার জন্য ইতোমধ্যে র্যাব ৯ কাজ শুরু করেছে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ ধরনের গোলাবারুদ উদ্ধার নিঃসন্দেহে সিলেট বিভাগের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। র্যাব সদস্যরা বলছেন, আসছে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনকে কোনোভাবেই বিতর্কিত করতে দেওয়া হবে না। র্যাবের যে ক্ষমতা আছে সেটি তারা প্রয়োগ করতে বদ্ধপরিকর। রাষ্ট্রবিরোধী যে কোনো অপতৎপরতা প্রতিরোধ এবং অস্ত্রধারী সন্ত্রাসী, দুষ্কৃতিকারী, মাদক ব্যবসায়ী ও জনদুর্ভোগ সৃষ্টিকারীদের গ্রেপ্তারে আমাদের আভিযানিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি, ইনশাল্লাহ। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত র্যাব ৯-এর সদস্যরা যে পরিমাণ অস্ত্র, নিউ পাওয়ার জেল, ডেটোনেটর উদ্ধার করেছে সেটির পরিসংখ্যানও সুন্দরভাবে তুলে ধরেন র্যাব ৯-এর অধিনায়ক। র্যাব ৯ অবৈধ ও লুটকৃত অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে অদ্যাবধি সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে সর্বমোট ৭৮টি সফল অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে সর্বমোট ১৫ জন আসামিসহ ৩৭টি দেশীয় বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, 5টি ম্যাগাজিন, ৭৭৫০ গ্রাম বিস্ফোরক, ৪৩টি ডেটোনেটর এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ৮১টি এয়ারগান উদ্ধারে সক্ষম হয়েছে, যা সর্বমহলে প্রশংসিত হয়েছে। এখন প্রশ্ন উঠেছে, এতই তো অস্ত্র, গোলাবারুদ, বন্দুক, শটগানের গুলি উদ্ধার হচ্ছে, তাহলে নির্বাচন কতটা স্বচ্ছ হবে? শুধু র্যাব ৯, দেশের প্রতিটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কাজ করতে হবে, কোনোভাবেই যাতে অপরাধীরা পার না পায় সেদিকে সবাইকে নজর রাখতে হবে। হুসাইন আহমেদ সুজাত, ৭১, সিলেট।